নরেন্দ্র মোদী ভারতের জন্য পাকিস্তানের চেয়েও বড় হুমকি। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সম্প্রতি স্বীকার করেছেন, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে ভারতের বিমান বাহিনী ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ৩ সপ্তাহ ধরে ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করার পর এই স্বীকারোক্তি ভারতের রাষ্ট্রীয় বর্ণনার ভ্রান্ত প্রকাশ করে। ইতিহাস সাক্ষ্য দেয় যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে লিপ্ত এবং নিজেদের নীতিগুলো আড়াল করতে মিথ্যা বর্ণনা তৈরি করে। মে ২০২৫-এ অপারেশন সিঁদুর ব্যর্থতা ভারতের মিথ্যা ও ভণ্ডামি উন্মোচনের সুযোগ করে দেয়। মোদী কেবল একজন ব্যক্তি নন, তিনি ভারতের শাসক দলের মানসিকতার প্রতীক। এই উগ্রবাদী আদর্শ মহাত্মা গান্ধীর হত্যার পথ প্রশস্ত করেছিল। পরবর্তীতে এর প্রবক্তারা কোনো দায় স্বীকার করেনি। মহাত্মা গান্ধী, যিনি ভারতের জাতির পিতা হিসেবে পরিচিত, ১৯৪৮ সালের জানুয়ারিতে হিন্দু উগ্রবাদী নথুরাম গডসের হাতে নিহত হন। গডসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর সদস্য ছিলেন, যা বর্তমানে বিজেপির রাজনৈতিক শাখা হিসেবে কাজ করে। গডসে দাবি করেছিলেন যে তিনি আরএসএস ছেড়ে দিয়েছেন, কিন্তু একটি সাম্প্রতিক বিবিসি তদন্তে প্রকাশ পেয়েছে যে তিনি কখনোই সংগঠনটি ছাড়েননি। আরএসএস বহুবার সহিংসতা ও ঘৃণার কারণে নিষিদ্ধ হয়েছে। ১৯৪৭ সালের জানুয়ারিতে মুসলমানদের বিরুদ্ধে বোমা হামলার কারণে এটি প্রথম নিষিদ্ধ হয়। ১৯৪৮ সালে গান্ধী হত্যার পর, ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধীর সময় এবং ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর এটি পুনরায় নিষিদ্ধ হয়। মোদী প্রায় পাকিস্তানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার অভিযোগ করেন, কিন্তু তার আরএসএস এর সঙ্গে সম্পর্কের ব্যাপক প্রমাণ রয়েছে। পশ্চিমা মিডিয়া তাকে গুজরাটের কসাই নামে অভিহিত করেছে, কারণ তিনি ২০০২ সালে গুজরাটে মুসলমানদের গণহত্যার সময় মুখ্যমন্ত্রী ছিলেন। বিজেপি সরকার সংসদে একটি অখণ্ড ভারত মানচিত্র প্রদর্শন করে, যা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে উদ্বেগ সৃষ্টি করে, যা সম্প্রসারণবাদী মানসিকতা প্রতিফলিত করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। ভারতের আঞ্চলিক অস্থিতিশীলতায় জড়িত থাকার প্রমাণ পাচ্ছে। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বঙ্গভূমি নামে একটি বাংলা হিন্দু রাষ্ট্র গঠনের চেষ্টা করছে, যা বাংলাদেশকে বিভক্ত করার উদ্দেশ্য। ২০২৪ সালের এপ্রিল মাসে দ্য গার্ডিয়ান এবং ২০২৪ সালের ডিসেম্বরে ওয়াশিংটন পোস্ট পাকিস্তানে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রমাণ প্রকাশ করে। গবেষক অবিনাশ পালিওয়াল তার মাই এনিমিস এনিমি বইয়ে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক নথিভুক্ত করেছেন। মোদী দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক। মে ২০২৫-এ পাকিস্তানি হামলার জন্য মিথ্যা বর্ণনা ব্যবহার করেন, যেখানে কেবল ইসরায়েল তাকে সমর্থন করে। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে জাতিসংঘ অখণ্ড ভারত পরিকল্পনার বিরুদ্ধে একযোগে প্রতিবাদ করা উচিত। ভারতীয়দের উচিত বিজেপি ও আরএসএস এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো, যারা তাদের জাতির পিতাকে হত্যা করেছে এবং এখন ভারতের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে।